অনেক তো হলো দীঘা পুরী, চলুন এবার নিয়ে চলি বকখালি। দৈনন্দিন ব্যস্ত একঘেয়েমি জীবন থেকে একদিনের ছুটি ম্যানেজ করে বা যে কোনো উইকেন্ডে সহজেই আপনি চলে আসতে পারেন কলকাতা থেকে মাত্র 125 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির সমুদ্র সৈকত এই বকখালি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি সময় নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আমি এখন আছি বকখালি। এবার বলি কীভাবে আপনি বকখালি এসে পৌঁছাবেন। আপনি সরাসরি গাড়ি নিয়েও চলে আসতে পারেন, এছাড়াও ধর্মতলা থেকে বেশ কিছু বাস ছাড়ে যা সরাসরি বকখালিতে এসে পৌঁছায়। আর আমার মতে সবচেয়ে সহজ উপায় আসা রেলপথে। শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন ছাড়ে যেগুলো লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা এসে পৌঁছায়। আমি স্ক্রিনে বেশ কিছু ট্রেনের টাইম দিয়ে দিলাম, আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটা ট্রেন ধরে চলে আসতে পারেন। আমরা কিন্তু এসেছিলাম শিয়ালদা থেকে 7টা 14 নামখানা লোকাল ধরে। 7টা এখনো 14 মিনিট বাকি। শিয়ালদা থেকে নামখানা 107 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টা 35 থেকে 40 মিনিট, আর মাঝে 34টা মতো স্টেশন করবে। আর এই 107 কিলোমিটার কভার করবে কিন্তু মাত্র 25 টাকা। মানে শিয়ালদা থেকে নামখানার ট্রেন ফেয়ার হচ্ছে 25 টাকা। ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 3 মিনিট আগে লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এসছে। আমাদের 107 কিলোমিটার মধ্যে 61 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করলাম। ট্রেনটা এখানে 10 মিনিট দাঁড়াবে। 10 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটার নাম্বার চেঞ্জ হবে। আমরা শিয়ালদা থেকে আসলাম 34720 ডাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর হয়ে, এবং এই ট্রেনটা 34920 নাম্বার চেঞ্জ হয়ে লক্ষ্মীকান্তপুর টু নামখানা যাবে। সময় রয়েছে 9টা 15, সময় নেবে 50 মিনিটের মতন, প্রায় 46 কিলোমিটার রাস্তা, এবং মাঝখানে পড়বে 8খানা প্ল্যাটফর্ম। নামখানা স্টেশন প্রায় চলে এসছে, ট্রেন ঢুকছে, আর ঠিক টাইমে ঢুকছে। এখন 10টা 4, আর ওই সামনে দেখা যাচ্ছে স্টেশন। ঠিক রাইট টাইমে ট্রেন ঢুকিয়ে দিচ্ছে। এখন বাজে 10টা 5, আর ট্রেন দিচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার নামখানা পৌঁছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসুন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসুন। স্টেশনের বাইরেটা কিন্তু প্রচণ্ড সাজানো রয়েছে, আর বাইরে আসলে যেটা সবার প্রথমে চোখে পড়বে সেখানে অনেক টোটোরা আপনাকে ছেড়ে ধরবে। আমি অ্যাডভাইস করবো এখান থেকে টোটো না ধরে একটু 5 মিনিট হেঁটে গেলে মেন রোডের উপর অনেক কিছু পাওয়া যাবে, এবং সেগুলো অনেকটা সস্তায় পাওয়া যাবে। ওই সামনে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, আর পেছনেই এতটা রাস্তা। এই ট্রেনের রাস্তা হেঁটে আসলেই ভাড়াটা আপনার অনেকটাই কম হবে। কত করে? 40 টাকা। যেটা বলছিলাম, স্টেশন থেকে 2 মিনিট 3 মিনিট হেঁটে আসলে কিন্তু মেন রোডে চলে আসবেন বাস স্ট্যান্ড। যেখানে বাস স্ট্যান্ডে কিন্তু অসংখ্য গাড়ির অপশান রয়েছে। এখানে যেমন টোটো রয়েছে, টোটো 40 টাকা করে শেয়ারে, এবং বুক করলে পুরোটাই বুক করতে হবে 250 থেকে 300 টাকা পড়ছে বুক করলে। এছাড়া বাসের অপশান রয়েছে, বাস কিন্তু 25 থেকে 30 টাকা ভাড়া, আর টোটো রয়েছে, টোটোর কিন্তু সেম ভাড়া, কিন্তু টোটোতে একটু বেশি সময় লাগে, এবং প্রায় 26 কিলোমিটারের মতন রাস্তা। তাই সাজেস্ট করবে 27 কিলোমিটার, তাই সাজেস্ট করবো অটো ধরার জন্য, যদি বাস না ধরেন, কারণ টোটোতে অনেকটা সময় লাগবে এবং একটু রিক্সি হয়ে যায়। সেক্ষেত্রে অটোটা কিন্তু অনেকটা সেফ। টোটো বা বাস আপনাকে বকখালি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এবার আপনাকে হোটেল খুঁজতে হবে। 11টা বাজে, বকখালি বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর ওই যে বাস স্ট্যান্ড, আর এখানে কিন্তু অসংখ্য হোটেল রয়েছে, অসংখ্য হোটেলের অপশান রয়েছে, অনেক ক্যাটাগরির হোটেল রয়েছে। বলে আমার কিন্তু কিছু বুক করা নেই, গিয়ে দেখে কি বুক করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু হোটেল লোক আপনাকে ঘিরে ধরবে, হোটেল নানার কোনো অপশান দেবে, আপনি দেখে শুনে সব করবেন। চলুন আগে হোটেলটা খুঁজে নিই। যদি আপনি ডে আউটিংয়ে যান তবে হোটেলের দরকার নেই, আর যদি মনে করেন একদিন থাকবেন, আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটা হোটেল পছন্দ করে নিন। হোটেল কিন্তু এখানে 250 থেকে 300 টাকা থেকে শুরু হয়ে যাবে, তবে আমি সাজেস্ট করবো 500-600 টাকার রুমগুলো নিতে, কারণ ফ্যামিলি নিয়ে গেলে ওই রুমগুলো বেস্ট। 300 টাকা 200 টাকার রুম পছন্দ হবে না, সুতরাং 200-300 টাকার হোটেল খুঁজতে গিয়ে সময় নষ্ট করবেন না, 500-600 টাকার হোটেলে চলে যান। এছাড়াও অনেক ভালো ভালো হোটেল রয়েছে, আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটা হোটেলে ঢুকে যান। ফাইনালি হোটেল মেঘালয় রুম বুক করছি, 2টো রুম নিচ্ছি, 600 টাকা করে পড়ছে। তবে আপনি আসলে যে 600 টাকা পড়ে এমন কোনো ফিক্স নেই, কারণ ডে অনুযায়ী সিজন অনুযায়ী রেট আপ ডাউন করে। তাহলে তো আপনি এবার বকখালি পৌঁছে গেলেন, হোটেলও হয়ে গেল। এবার হবে ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্ট করুন, বাইরে অসংখ্য হোটেল রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্রেকফাস্ট করুন। আমরা কিন্তু করেছিলাম পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট, সঙ্গে ছিল অমলেট। পেটাই পরোটা 100 গ্রাম 20 টাকা করে। ব্রেকফাস্ট করুন, একটা টোটো ঠিক করুন, টোটো ঠিক করে সাইট সিন করতে বেরিয়ে পড়ুন। টোটো ঠিক করছি,
টোটো কি জায়গা যাবে শুনে নি। হেনরি আইল্যান্ড, বেনফিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল, ইকো পার্ক। টোটাল যা সময় লাগে মোটামুটি চল না। ঠিক আছে, আমরা একটুখানি রুম থেকে এসে আমরা কিন্তু ঘুরেছিলাম টোটো করে। আমাদের টোটো চালক ছিল হাসান, খুব দক্ষ চালক, সঙ্গে খুব ভালো একজন গাইড। আমাদের কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়েছিল। তার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনি কিন্তু হাসানের সঙ্গে যোগাযোগ করে ঘুরতে পারেন। আমাদের পড়েছিল 250 টাকা, প্রায় 6 জন ঘুরেছিলাম, পার হেড প্রায় 42 টাকার মতন পড়েছিল। তাহলে বুঝতে পারছেন 42 টাকা পার হেড সাইট সিন কমপ্লিট করেছিলাম, যেতে 65 টাকা, আসতে 65 টাকা, মোট 172 টাকার মধ্যে আপনার গাড়ি খরচা কমপ্লিট। এবার আপনি যতটা খাবেন, যেভাবে খাবেন ঠিক ততটাই খরচা, মানে বুঝতে পারছেন কতটা সস্তায় বকখালি ঘোরা যায়। ওয়েল, হেনরি আইল্যান্ডে ঢুকতে গেলে কিন্তু টিকিট করতে হবে 10 টাকা করে পার হেড, এবং টোটোর জন্য 10 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর আমরা অলরেডি টিকিট করে ফেলেছি। তবে চলুন ভেতরে যাওয়া যাক। চলুন একটু একটু করে আপনাদের সাইট সিনগুলো দেখাই। এই জায়গাটা কিছু বলার নেই, অসাধারণ। দেখুন ওয়েল, আমি এখন আছি হেনরি আইল্যান্ডে। এই সমুদ্র আর এইটুখানি বিচ, আর এখানে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল। মানে এই জায়গাটা যে কী পিসফুল বলে বোঝাতে পারবো। শুধু আওয়াজ পাচ্ছেন, শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, এদিকে ম্যানগ্রোভ, আর হাতে গোনা কয়েকজন রয়েছে, বাকি পুরো বিচটা শুনশান। দেখুন এদিকে শুনশান, এই দিকটাও পুরো শুনশান। অসাধারণ জায়গা। বকখালি আসলে কিন্তু হেনরি আইল্যান্ড মাস্ট ভিজিটেড প্লেস, একবার অবশ্যই আসবেন। পশ্চিমবঙ্গে এত শান্ত, এত সুন্দর বিচ খুব কমই রয়েছে। হয়তো দীঘার মতন এখানে সেরকম ঢেউ নেই, কিন্তু বিচটা খুব সুন্দর আর যথেষ্ট পরিষ্কার। আর সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের একমাত্র বকখালিতে রয়েছে সাদাবালির বিচ। এর সাদাবালি দেখুন। ওয়েল, এই হেনরি আইল্যান্ডের মধ্যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো এই ওয়াচ টাওয়ারে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। আমি এখন ওয়াচ টাওয়ারের উপরে আছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে হেনরি এই আইল্যান্ডটা পুরোটা দেখা যাচ্ছে। এই পাশটা পুরো ম্যানগ্রোভ জঙ্গল, আর এই পাশে রয়েছে ছোট ছোট পুকুর করা, এখানে মাছ চাষ করা হয় অনেকগুলো। আর এখানে বেশ ছোটো ছোটো বেশ কয়েকটা কটেজ তৈরি হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু মারাত্মক লাগছে, উপরে উঠে যেন আরও বেশি ভালো লাগছে। আর এই রয়েছে নিচে যাওয়ার রাস্তা, হচ্ছে ইকো পার্ক। বাহ, পুরো ঝাউবনের জঙ্গল পুরো, আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। ফ্রেজারগঞ্জ আসলাম। আমি এখন রয়েছি ফ্রেজারগঞ্জ বিচে। ফ্রেজারগঞ্জ কী করে নাম হলো, এই হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। একসময় উনি এখানেই থাকতেন। ইনফ্যাক্ট এই দ্বীপটা উনি আবিষ্কার করেছিলেন, যার জন্য এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ। আমরা এখন যাচ্ছি কার্গিল বিচের দিকে। আমরা এখন কার্গিল বিচে আসলাম। এই বিচটা কিন্তু এদিকটা সম্পূর্ণ বাঁধানো রয়েছে, আর জলটা কিন্তু অনেক কাছে রয়েছে। আর এখানে অনেক বোল্ডার ফেলা রয়েছে। আর একটা ট্রলার এসে আসলো, দেখতে পাচ্ছি। বেনফিসের টিকিট কাউন্টারে চলে এসেছি। টিকিট ফেয়ার রয়েছে, টিকিট 5 টাকা করে। আর গাড়ি কত? 10 টাকা, 4টে। টিকিট করে নিয়েছি, টিকিট 5 টাকা করে পার হেড, আর বাচ্চাদের লাগবে না টিকিট, আর টোটোর জন্য 10 টাকা। চলুন ভিতরে যাই। আমাদের সাইট সিন এটা কিন্তু লাস্ট পয়েন্ট ছিল, এখন কিন্তু লাঞ্চ করা হয়নি।
কারণ আমরা ঘুরতে অনেকটা সময় নিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা একবার বিচ থেকে ঘুরে আসুন। সন্ধ্যাবেলা বিচে গিয়ে দেখবেন বিচটা সম্পূর্ণ অন্যরকম এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে আলো, নানান রকম দোকানপাটের পসরা সাজিয়ে বসছে এবং তার সঙ্গে রয়েছে বিচ সাইডের বেশ কিছু খাবারের দোকান। গুড ইভিনিং ফ্রম বকখালি। সন্ধ্যাবেলা আমরা এখন বকখালি বিচে ঘুরতে এসেছি, আর বকখালি বিচে সন্ধ্যাবেলা পুরো সেজে উঠেছে। ঢোকার সময় দুপাশে রয়েছে অসংখ্য দোকান, আর বিচের মধ্যে দেখুন কত ফুড স্টল সাজানো রয়েছে। প্রত্যেকটা ফুড স্টলই এখানে কিন্তু ফুড স্টলগুলো একটু ইউনিকভাবে রয়েছে। সাপোজ চার দোকান তো টানা চায়ের দোকান, মাছের দোকান তো সবকটা মাছের ফ্রাই দোকান, এদিকে ভুট্টোর দোকান, ওখানে আইসক্রিম স্টল, ফুচকা স্টল, চাট স্টল সব লাইন দিয়ে রয়েছে। কত করে দাদা? কোনটা কত বলুন? 80 টাকা পিস, 100 টাকা পিস। 400 ইলিশ। এটা কি হবে? এটা জোড়া। কি করে দেবেন এটাকে? এটাকে যেটা বলবেন, গ্যাবি বললে গ্যাবি, ভাজা বললে ভাজা। এগুলো কি অক্টোপাস? এগুলো স্কুইড। কত করে এগুলো? 100 টাকা প্লেট। ক পিস থাকবে? যে ওই যে প্লেট রয়েছে না? ক্র্যাব নেই না? ক্র্যাব এই যে পাশে আছে, জ্যান্ত ক্র্যাব, জ্যান্ত ক্র্যাব মানে যা আছে 150 টাকা বানিয়ে। দুপাশে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, আপনারা এখান থেকে চাইলে কিছু গিফট কিনে নিতে পারেন। আর বিচের সামনেই রয়েছে একটা মন্দির। গুড মর্নিং ফ্রম বকখালি। বিচে এসে এরকম একটা চা নিন প্রথমে, চাটা খেয়ে তারপর শুরু করুন বিচ সাফার। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিচ সাইড থেকে হাঁটুন, মনটা খুশ হয়ে যাবে। কারণ ফুরফুরে হাওয়া, হালকা ঢেউয়ের আওয়াজ আর বিস্তীর্ণ বালুকাবেলা। হাঁটতে থাকুন ঘন্টার পর ঘন্টা, দেখুন সুন্দর সময় কেটে যাবে এবং এতে শরীর ও মন দুটোই সুস্থ হয়ে যাবে এবং চাঙা হয়ে যাবে। কালকে বিচ থেকে ফেরার পরে হোটেলেই খাবার অর্ডার দিয়েছিলাম, রুটি মাংস খেয়ে নিচ্ছি হোটেল থেকেই, বাইরের খাবার খাইনি। আর বকখালিতে এসে আপনি হোটেল থেকে খাবার খেতে পারেন এবং সবচেয়ে বেস্ট অপশান রয়েছে বাইরে অনেক খাবার হোটেল রয়েছে, যেমন বনশ্রী দুটো রয়েছে, পরিজিয়াত হোটেল, এগুলো বেস্ট রেপুটেড হোটেল এবং এখানকার খাওয়াও খুব ভালো। সুতরাং বাইরে থেকে খাবার খেতে পারেন আপনি।